ইলিয়াস, এই ইলিয়াস, শুধু বাড়িতে সারাদিন ভালো থাকবি নাকি? বেরবি না একটু? কে রে? কে? বন্ধু তুই আর অনেকদিন পর এলি, একটু বসবি আজ। বাড়িতে তো বেরিয়েছে নি, দেখা যাচ্ছে না। কি যা বলি, তুই তো দাঁড়া বস, আমি বলতে পারবো না। লে বন্ধু বস। তা বন্ধু রোজা করছিস তো? তুই কি যা বলিস, রোজা বা করবো না? তো ও রোজা করছিস, তুই বাড়ির খবর কি বল? বাড়ি খবর ভালো, তোর খবর বল। তুই তো বাড়ি মানে বেরছিস নি। কি আর বলবো বন্ধু, আমার ছেলের দুটো সমস্যা পড়েছে। কি আবার সমস্যায় পড়ে আছিস? তা বন্ধু তো জানিসই তো, আমার বেটা যদি আগুনের চোখ, তাই এখন রমজান মাস, তাও সে তুলবার খালে। তাই তো দাদা, তোর বাচ্চার রোজা মাসে একটু শিক্ষা পাচ্ছে না। তাই তো বন্ধু আমি ভাবলাম রমজান মাস, রোজার মাস একটু শিক্ষা পাবে, একটু ভালো লাগবে, তা হলো না। তারপর শরীরে সিনকোচিন খাওয়া পড়ে গেছে জানিস। তা বন্ধু কি করা যায় ভুল, আমি তো আর পাইছি নি রে। তাই তোর একটা শেয়ার করবি, তা দাঁড়া, আমাকে একটা আইডিয়া ভাবতে দে। বন্ধু করে ভাব। করা যায় রে? হ্যাঁ, আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি আনতে ছিল ভুল? হ্যাঁ শোন, তা বন্ধু তো ভালো বুদ্ধি দিলি রে, থাম। কালকে বুদ্ধিটা আমি খাটাইছি, তারপর দেখছি। তামিম এদিকে শোন, তোর সাথে আমার দরকারি কথা আছে। এসে বলবি, আর শোন শোন। হ্যাঁ চাপা এসে কথা আছে, শুন। এটা বস, বল আব্বা। শুনছো? আমার টাকা যদি গেলে মানলাম, কিনতে গেলে তাও মানলাম, শুধু আমি তো বাপ দিলি। এবার তো কোনো একটা কাজ দিব, কাজটা করতে পারলে তো যা দিবি সবাই মানবে। আব্বা তুই কি কাজ বলো, সব কাজ আমি করতে রাজি আছে। সৎ পথে হালাল পথে তো দুই ভাই 100 টাকা 200 টাকা নিয়ে রাখা হবে, তাহলে তো যা বললাম তাই মানবো। সৎ পথে বলতে পারে, সৎ পথে অন্য চুরি মুড়ি করে অসব মানবো না। ওইবার ক্ষমা করে দিয়েছিল, এবার আর করবো না। শুধু ঘাটটা শুধু বাড়িতে লাগিয়ে দিল, তাহলে তুমি বুঝিয়ে দেবা। আব্বা সৎ পথে তো, ওই সৎ পথে ইনকাম করে দেখিয়ে দেবো তোমাকে। সেটাও তাহলে আমি যাবো, দুই ভাই মিলে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে 200 টাকাটা লাগবে। তুই কথাটা যেন মনে থাকে, আমি ছোট তো ফেরত কর। আব্বা তুই স্কুল গেছে, ওদের তো 4টের দিকে ছুটি দেয়, তুই দেখনি কেন? আব্বা একটা লাগবে তো, তার লাগে ওই সবাই খেলা খেলা, আমার খেলা খেলতে আমি দেরি হয়ে গেছে। ঠিক আছে, এক একজনের সৎ কথা এনে 200 টাকা দেওয়া হয়, আর টাকা মিলবো না, টাকা তুমি টাকা দেবো তো, পরের স্কুলে আমি খাবার ওই ছোট টাকা কানে ভেজে দেবো। ঠিক আছে আব্বা, ফেরত করে ভালো করে বুঝে দেবো। ঠিক আছে, মনে করছা ঝুলাটা লাইন বাজার দেবো। আব্বা যে কথাগুলো বলেছে আমাকে, সে কথাগুলো বলে দিয়েছি। এবার একটা ভালো দেখে কাজ খুঁজতে হবে, দেখো খুঁজে কাজ করতে হবে, বুঝলি তো? নাই তো হবে না 200 টাকা ইনকাম করা। ভাই যদি কিছু চুরি করে দিতে বেশি দিন, ভাই তো 200 টাকা তো হয়ে যাবে। আব্বা বলছিস চুরি করবে? হাই মা, অত মার খাওয়ার পর আব্বা তার দেখতে পেয়েছে না, সেমতিরে কইলা তা আব্বা মেরেছিল না। আব্বা একবার সেদিন পায়ে পড়ছিল কিসের লেগে, চুরি করার লেগে। একবার দিব এক চর। চুরি করা যাবে না, একটা ভালো কাজ দেখতে হবে, যে সৎ পথে ইনকাম করতে হবে। হ্যাঁ ভাই, তাহলে চল আপনার সাথে কাজ নিয়ে নেবো। আরে ভাই, ওই যে নাটকের সাথে কাজ করছে, তো নাটকের টাকা যাইবে কাজ নিয়ে। তো ও দাদা, আমরা দুজন কাজ নেবা। কি কাজ করবি? আমার সাথে কথা মতো করে ঘটাইতেছে, তো দাঁড়া থাম। হ্যাঁ দাদা ঠিক আছে, তাহলে কথা শোনা হচ্ছে এক জায়গায় কই দিব, তাহলে কত টাকা দিবা তাই বলো। তো 20 কাড়ি এক জায়গায় কই দিবি, তা তোরাই বুর কত টাকা নিবি? তাহলে দাদা আমরা দুই ভাই তো আছে, একা 100 দিবা, আমি 100 দিবা, তাহলে তো হয়ে যাবে। তাহলে ভাই তোরা যা রে, আমার কাছে একটাই টাকা মাকা নাই, তোরা যা। চাচা আচ্ছা তুমি এগুলো করো না, দেবা 50 টাকা কিন্তু দুই ভাই নিয়ে আমরা দিয়ে দিব, তুমি 50 টাকা বুঝলি তো? কি লোক রে ভাইয়া, 50 টাকা করে দিলে 50 টাকা কাজ করে দাও, আসতে পারছে ভাই। এই ভাই আমি তো এলাম, এবার কাজ কোথায় হবো? তাই তো রে ভাই, এখন কাজ পাওয়া বিশাল মুশকিল, রোজার টাইম। 50 টাকা যা দিবে দিবে, তো ওই কাজ করি যা, রোজা তো করবি নি, কিছু হবে দাদা। কোথায় লাইন দাও, কাজে লাগি পড়ে। ও কাজ মাছ পেছনে গো, তার লাগি তোমার মাথায় লাগবে তো। তোমার কথা আগেই বললাম, তো 20 এক জায়গায় কই দিবে। হ্যাঁ আমি কোদাল মোদাল করে আইন দিছি, ঠিক আছে? ঠিক আছে দাদা, একটা কথা থাকবে না, সব ওই জায়গা কই দেবো। এটা লে দাও দাদা, এগারোটা না নাই।
আচ্ছা हम ভোট দেখে তো আজকালি চলে যাবে এটা তো গান আপু তুই লিখে নে আমরা খেলতে দিয়ে না তোরা কাজটা কর আমি আসছি আসতে তো দেখি সব হয়ে গেছে এসে আমি বসে দিতে বলতে আছে এলারা কম বেশি মানুষ নেই ভাই সজ্ঞাত হয়ে গেল টাকা আসুক যে টাকাটা নিয়ে বাড়ি চলে যাবো আল্লাহ কাজ করা কি কঠিন রে ভাই তাহলে ভাই আব্বারা কি করে খাটে বল আরে ভাই আমি আজকে বুঝতে পারলাম আব্বারা কি করে খাটে ওই ছোড়া কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে বাহ কি সুন্দর করে করিস তো আয় টাকাটা নিয়ে যা হ্যাঁ দাদা দেখছেন না আপনার পাথর সব ওইয়া কই দেখে কাজ ঠিক হয়েছে দাও ঠিক আছে এই টাকাটা দাও দাদা 250 টাকা নিলিস মারামারি করিস নি আমার কোথায় দিলি না আমারটা দে দাদা এটা তো আচ্ছা ভাত মাছ খেতে হবে এখন আব্বা মনে হয় কাজ করছে এখন বাড়িতে ভাই সারাদিন খাটনা খাটনি পর মাত্র 100 টাকা তুলছি দেখ ছেলে মা এতটা পাথর ওইদিকে কইছিলাম তাও মাত্র 100 টাকা দিল একটা লোক দেখতে সাত বছর তো টাকাটা ইনকাম করলাম এবার আব্বাকে দেখাই যায় টাকাটা চলো ভাই আব্বা আব্বা ঘর থেকে বানাবো রে এসে পয়সা পয়সা লেগে কাজটা মারা দিতে এসে বস পয়সা লাগবে না আব্বা ভালো হয়েছে কি কাজ করলি রে কাম ভালো হয়েছে তো আব্বা কি আর করবো সারাদিন খাটাখাটির পর তারপর দুই ভাইকে 50 টাকা করে দিল আজকে 200 টাকা ইনকাম করা হইল না ও 100 টাকা ইনকাম করছিস টাকা দেখি দে আব্বা এই দেখো টাকা দিতে কষ্ট লাগছে নিজে ইনকাম করবি পুরা কষ্ট করে ইনকাম করছিস তোর বেটা টাকা দিয়ে সব নিজে পকেটে নালে কত ছবি আমরা ভুল ইত্যাদি ব্যাপারে কিনা হবে তো কত তুমি আমাকে বুঝিয়ে দিস আজকে রাজার পকেটে একটা কালকা হারিয়ে যেতে হবে বাছুর উপরে খুঁজে ঠিক আছে তাহলে দেখবি দিগা বই বাংলা ফেল দিলে গুছা গাজা এই যা যা রে গুলা গুছলে দেখি তো হ্যাঁ এই দেখি তো 70 টাকা অর্ডার হ্যাঁ এই দেখি 70 টাকা জানি যায় কি বুঝবে ভাই তুই মন খারাপ করছে আমার মন খারাপ করছে রে তো 100 টাকাটা নিয়ে গিয়ে দেখে তুমি খাইবি টাকা কই টাকা কই টাকা ফেলে দিতে না বড় ভাই ভাই আমাদের কষ্ট করে টাকা দিতে তো এই দেখো কোন না পড়ে টাকা কই ভাই টাকা তো নাই টাকা বলে দে তো কাজ কথা বলবে না আমি বলবে আব্বা আব্বা বলে আব্বা আবার কি হলো কাজ দিছ না আব্বা সে টাকাটা এত কষ্ট করে ইনকাম করলে সে টাকাটা চলে গেছে আব্বা হ্যাঁ কি বলে টাকাটা না তাই করে আব্বা কত কষ্ট করে টাকাটা জমাইলাম কোথায় চলে গেল আর পেছন তাই তোরা ফেরত টাকাটা হারিয়ে গেল কি আর করবি তো তারা ফেরত চ যদি ভাই চ টাকা আছে তাই তো রে
গেল কি আর করার, টাকাটা কেউ নেয়নি, এটা আমি লিখি। কি আব্বা, তুমি আমাদের টাকা চুরি করছো? তুমি তো আমাদের কাছে শিখাইলা, তাও তুমি আমাদের টাকা চুরি করছো? কি আব্বা তুমি? তোরা মাথা গরম করে নিয়ে ব্যাপারটা বল। তারপর তুমি কেন টাকাটা চুরি করলে গো? এত কষ্ট দিয়ে লেগেছি। দেখ আজকে তো কত খারাপ লাগছে, 100 টাকা লাগি। তোরা যে আমার কত টাকা চুরি করি, এই আর সিম চুরি করতে ধরা পড়ি, বড় ভাই চুরি করি, লেবু চুরি করি, তাদের কত কষ্ট হয় তুই ভাব। দেখ তারা কষ্ট করে টাকাটা ইনকাম করে, তারা গাছ লাগায়, বড় করে, কষ্ট দিয়ে, তবে গাছের ফল পেলে তারা টাকাটা ইনকাম করে। আর তোরা এই রোজা রমজান মাসে টাকা চুরি করছিস। তাই দেখো আব্বা, আমরা কত ভুল করেছি আব্বা। ক্ষমা করবো না, এর ক্ষমা হবে না। ক্ষমা হইতে পারে একমাত্র আল্লাহর কাছে। তুই বাচ্চা নামাজ পড়বি তোরা দুই ভাইয়ে, আর তওবা করবি আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে। আল্লাহর কথা বুঝবি, আল্লাহ এই কাজ আমি জীবনেও করবো না, তাহলে তোকে আল্লাহ ক্ষমা করবে। হ্যাঁ আব্বা, আর জীবনও তো বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে কি শিখাবে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, আল্লাহ হাফেজ।